নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাতে কাছে দূরে সঙ্গীতের সংসারে সকল দর্শক বন্ধুদের জানাই মিষ্টি সকালের একগুচ্ছ শুভেচ্ছা, সঙ্গে স্বাগত। সকালটা শুরু হচ্ছে সেই কোকিলের কুহুতান আর সঙ্গে নানান রকম পাখির আওয়াজ শুনে। তো নতুন একটা পর্ব কর্তামশাইকে ছাড়া এখান দিয়ে আরম্ভ করলাম। আপনারা সঙ্গে থাকবেন, আশা করছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু হয়ে আমাদের পাশে থাকবে। তো এখন বাড়িতে গিয়ে অনেক কাজ, আর সব থেকে যে কাজটা বড়, যে কর্তামশাই বাড়ি থেকে যাওয়ার আগে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে যে সঙ্গীতা তুমি একটু কিছুটা মাল প্যাকেট করে একটা দোকানে দিয়ে আসতে হবে। কারণ দোকান থেকে নাকি অর্ডার দিয়েছিল যে কালকে দিয়ে আসার কথা ছিল, কিন্তু আমি তো মাল প্যাকেট করে উঠতে পারিনি। আমি কালকে রাত্রিবেলা প্রায় 10টা নাগাদ, 10টা সাড়ে 10টা পর্যন্ত মাল প্যাকেট করেছি। আর ঐশিকা, অলিভিয়া ওদেরকে সবাইকে নিয়ে আর করতে অনেকটাই সমস্যা হচ্ছে। তো তার মাঝখানে করছি অল্প অল্প করে। আজকে সন্ধ্যাবেলা মনে করছি সেই দায়িত্বটা পালন করতে পারবো, কারণ এখন গিয়ে আবার সেই মাল প্যাকেট করতে বসবো আর সন্ধ্যা নাগাদ দিয়ে আসতে যাবো ভাবছি। এখন কি করা যায় দেখি, ওদের তিনজনকে সামলে কতটা মাল প্যাকেট করতে পারি। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে বাড়ির দিকে যাব, গিয়ে আর নানান রকম কাজকর্মের মধ্যে কর্তামশাই যে দায়িত্বটা দিয়ে গেছে সেই দায়িত্বটা পালন করার চেষ্টা করব। আর এখন অনেকটাই সকাল, কেউই উঠিনি বাড়িতে, ওরা তিনজনে। এখন গিয়ে ঐশিকাকে একটু ডেকে তুলবো, ও আমার ধারে পড়াশুনো করবে আর আমি বসে বসে মাল প্যাকেট করব। মাঠে কিন্তু সকালবেলার দিকটা বেশ শিশিরে ঢাকা ছিল। তো আমি যখন এসছি, মানে এখন কিন্তু অতটাও শিশির নেই, মানে উপলব্ধ করা যাচ্ছে না। হালকা হালকা একটা শিশির আছে, কিন্তু শিশির যে পড়েছিল তার ছোটা এই যে এই ঘাসের আগায় দেখা যাচ্ছে। দুর্বা ঘাসগুলো শিশিরে সাদা হয়ে আছে, সবুজ দেখায় সুন্দর, কিন্তু এখন দেখাচ্ছে সাদা, যেহেতু হালকা কুয়াশা পড়ে আছে তার জন্য। মাঠের দিক থেকে এসেই সকালবেলা কিন্তু এই ছোলা প্যাকেটগুলো করে নিলাম, এখনও আটা হয়নি, আঁটবো। আর সঙ্গে প্যাকেটও করতে হবে, বড় প্যাকেট। এরপর একটু মটর করব, তো তার আগে ছোলার প্যাকেটের মুখগুলো ভালোভাবে এঁটে নেব। বাবা এসছে, সকালবেলা একটু চা করে দিলাম, বাবা চায়ে চুমুক দিচ্ছে। আর ঐশিকা এখানে আমার পাশে বসে পড়াচ্ছিলাম একটু। ওর আর স্কুল যাওয়া হয়নি, যেহেতু ওর 7টায় স্কুল। আর এখান দিয়ে যে রাস্তা দিয়ে যাওয়া হয়, রাস্তাটা মাটি পড়ে আর এই বৃষ্টিতে কাদা কাদা হয়ে গিয়ে গাড়ি চলছে না। তো গাড়ি না চললে আর ট্রেনে তো সকালবেলা ওঠাই যায় না। শিয়ালদার দিকে যেতে যে ট্রেনটা, সেই ট্রেনে ভিড় হয় প্রচণ্ড, তার জন্য আর ট্রেনে ওঠার কোনো চিন্তা ভাবনা রাখলে হয় না। ও তোমার ওইটা গাড়ি? আচ্ছা, তা তুমি ঠাকুরদাকে গুড মর্নিং বলে দাও। দিদি কখন উঠে বই পড়ছে, আর অলিভিয়া এখন উঠলো সবে। তো দিদি ভাইকে গুড মর্নিং বলে বলো। গুড মর্নিং। এখন ঘুম থেকে উঠেছে না, মুডটা অফ আছে। আর মা একটু বাইরে বসে আছে রৌদ্রে, আজকের রৌদ্র বেরিয়েছে বেশ সকাল থেকে, বেশ ভালোই, তার জন্য বাইরে বসে আছে মা। ঐশিকা তুমি পড়ে নাও, আমি মালগুলো এঁটে নিই, তারপরে খেতে দেবো ভাত। আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম, ফাঁকে একটু হয়ে গেছে। বাগানের দিকে একটু আসলাম, সকালের খাওয়া দাওয়া মাল প্যাকেট করা করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আসার পরে একটু বাগানে এসে কুল রৌদ্র দিতে, তো কুল পুঁইদানা সব একসঙ্গে রৌদ্র দেবো বলে এসছি। আর এদিকে গাছে দেখছি একদিনের বৃষ্টিতে যেন প্রচুর ফুল ফুটেছে গাছে, প্রচুর ফুল, মানে গাঁদা ফুল, তারপরে কসমস যেগুলো ছিল হালকা দুই একটা, সেগুলো বার হয়েছে। এই যে
এখানেও আছে। তো প্রকৃতির যে বৃষ্টি, বৃষ্টি পেয়ে গাছগুলো যেন খুবই আনন্দিত, আর সবুজ গাছগুলো যেন আরও সবুজ দেখাচ্ছে। আর এই সাইডটা তো পুরোটাই বেতো শাকের বাগান, আর বেতো শাকের উপরেই আছে লাউ গাছ, পুরো এই সাইডটাও সবুজে সবুজ হয়ে আছে। তো দুপুরবেলা কি রান্না করব, বাজারে যাওয়ার লোক নেই, আমি একটু মাল প্যাকেট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো সকাল থেকে একটু হালকা রৌদ্র বের হতে যেন আকাশ বাতাস একদম অন্যরকম একটা প্রকৃতির আনন্দের আভাস দিচ্ছে। এখানে মেলে দিয়েছি রৌদ্রে, আর বাগানটায় ওইখানটায় কুপিয়ে রাখা হয়েছিল, তো কাদা কাদা হয়ে গেছে, বিশেষ হাঁটা যাচ্ছে না। অলিভিয়া একটুখানি এসেই আবার পালিয়ে গেছে। আমি একটু গাছের দিকে দেখবো যে বেগুন আছে কিনা, কারণ একটু ডাল সিদ্ধ দিয়ে এসছি, গিয়ে ডালটা তেলের উপরে দেবো। ভাবলাম একটু বেগুন হলে বেগুন ভাজা করব। তো দেখা যাক এখন গাছে বেগুন আছে কিনা। এখানে আছে দেখছি দুটো বেগুন, বেশ ঝুলছে কিন্তু ছোট ছোট। আর যেহেতু এগুলো সেই তাল বেগুন, তো অনেকটাই বড় হবে, ওটা তুলবো না, এখন এই দিকটা দেখবো। এই গাছটাই নেই, সামনের এই গাছটাই এই তো একটা বড় বেগুন আছে দেখছি। চাল অনেকটা কম পড়ে গেছে, তার জন্য তো আর মাচা করে দিতে পারিনি। তো লাউ ডগাগুলো এরকম ঝুলে ঝুলে পড়েছে নিচের দিকটাতে। বড় লাউটা ঝুলছে, ইস পোকায় ঢুকে দিচ্ছে তো। প্লাস্টিকটা কালকেই খুলে নিলাম, নিতে আবার এখানে এই যে পোকা একটুখানি দাগ করে দিয়েছে। তো আজকে আর পারবো না, কারণ বাজারের দিকে যাইনি, চারিদিকে পোকায় ঢুকে দিয়েছে। বাজারে যখন যাব তখন কিছু একটা এনে লাউটাকে পাড়তে হবে, আর মাকে বলতে হবে যে পোকায় ঢুকেছে, গাছে রাখা যাবে কিনা। মা যদি পেড়ে নিতে বলে তাহলে পেড়ে নেব। কর্তামশাই অবশ্য বলে গেছিলো যে আমার জন্য যেন অপেক্ষা করবে না, তাহলে কিন্তু লাউটা শক্ত হয়ে যাবে আর খেতে পারবে না। তো দেখা যাক বাড়ির দিকে গিয়ে মা কি বলে, যে তুলবো কি তুলবো না। তো যাই হোক, এখন বেগুনটা তুলে নেব, নিয়ে বাড়ির দিকে যাব। এই যে বেগুনটা তুলে নিয়েছি, আর এবার বাড়ির পথে রওনা দেবো। বাড়িতে গিয়ে বেগুনটা কেটে একটু ভাজা করব। তুমি এখানে তোমার রক্ত বেরিয়েছে? কোথায় রক্ত বেরোচ্ছে? তা কোথাও রক্ত বার হচ্ছে না তো, ওখানে লেগেছে তাই বলো? আচ্ছা, ভালোভাবে স্নান করে উঠে আমি মলম দিয়ে দেবো। ওইখানে লেগেছে দালের গায়ে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো দেখি বাড়ির দিকে চলো। গাড়ি আসছে রাস্তায়, শুধু ওরা দুজনে একটু বাইরে খেলছিল, আমি বললাম বাড়ির দিকে চলো, গাড়ির রাস্তা আর সব সময় গাড়ি যাতায়াত করছে। হ্যাঁ, এখানে ভিতরে খেলা করো, আম গাছতলা অনেকটাই শুকিয়ে গেছে, তবে একটু রৌদ্র ফেলে আর একটু ভালো হবে। তো ডাইরেক্ট রৌদ্র তো পাই না, হাওয়াই বেশিটা শুকায়, আর হালকা হালকা রৌদ্র। বলটা মুছে দেবো? আচ্ছা দিচ্ছি। না এখন বস্তা আর আলগা করো না, আবার কখন বৃষ্টি আসলে আমি আর ঢাকার সময়ই পাবো না। সেই সকাল থেকে মাল করতে করতে এখন প্রায় আমার বেরোনোর টাইম হয়ে গেছে, দোকানে মাল দিতে যাব। আর ব্যাগে মালগুলো সাজিয়ে নিয়েছি। মা ঐশিকা অলিভিয়া বাড়িতে থাকছে, তবে ঐশিকা অলিভিয়া এখন মাঠের দিকে খেলছে। ও মা, আমি তাহলে বেরোচ্ছি, আমার ট্রেনের টাইম হয়ে গেছে, তুমি থেকো। ঐশিকা অলিভিয়া আর একটু পরেই হয়তো খেলে বাড়ি চলে আসবে, দেখো তাহলে। আমাকে একটু পাঠান করেই যেতে হবে, কারণ ওদিকে ট্রেনের টাইম হয়ে গেছে। আসছি মা। খুব তড়িঘড়ি করে স্টেশন চলে আসলাম, কিন্তু ট্রেনের এখনও 5 মিনিট বাকি আছে। তো এখন প্ল্যাটফর্মে এই যে ব্যাগ দুটো এখানে রেখে আর দাঁড়িয়ে আছি, যে প্ল্যাটফর্মে কখন ট্রেনটা ঢুকবে। আমি উঠে গড়িয়া স্টেশন যাবো, আর আমাদের এখান দিয়ে তো 2টো স্টেশন পরেই গড়িয়া। প্ল্যাটফর্মটা এই মুহূর্তে ফাঁকা আছে, আর একটু বাদেই ট্রেন ঢুকলে তখন
চারিদিকে মানুষজন, হই হই চিৎকার, একটা গাড়ির হন হন আওয়াজ, সব কিছুই থাকে। কিন্তু এই মুহূর্তে প্ল্যাটফর্মটা একদমই ফাঁকা। তো আমি প্ল্যাটফর্মের মাঝামাঝিতে আছি, আর এই দিক থেকে আসলাম, নিয়েছি। আর এবার এই দিকে যাবো, প্ল্যাটফর্মের ওই মাথায় যাবো, গিয়ে ওখান দিয়ে ট্রেনে উঠবো। আস্তে আস্তে কিন্তু যত সন্ধ্যা নামছে, পাখিরা তাদের নীরব ফিরছে, আর তাদের কলরব শোনা যাচ্ছে এই গাছগুলোতে। আর গাছগুলোতে প্রচুর পাখি, নানান ধরনের পাখি, আর হাজার হাজার পাখি বলা চলে এই স্টেশন চত্বরের গাছগুলোতে। চারিদিকে এরকম একটা পাখির কলরব শোনা যায় এই সময়টা। ডাউন ট্রেনটা চলে আসছে ইতিমধ্যে, আর এরপরে কিন্তু সে শিয়ালদা ট্রেন ঢুকবে, আমি ওই ট্রেনটায় যাব। এখন কিন্তু আমি গড়িয়া প্ল্যাটফর্মের ওপর দিয়ে হাঁটছি, মানে ট্রেনের উদ্দেশ্যেই যাচ্ছি। আমি যাব এখন ওই মাথার দিকে, কারণ আমার কিছুটা বাজার করতে হবে বিদ্যাধরপুরে। তো এখন গড়িয়া প্ল্যাটফর্মের উপর আছি, মাল দেওয়া হয়ে গেছে। আর লেডিস ট্রেনটা আসলে লেডিস ট্রেনে উঠে পড়বো, কারণ অন্য ট্রেনে এই সময়টা ওঠাই যায় না, খুব ভিড়। একটা সিনেমা দাও তো। না পাকা নয়। जो भी है অবশেষে বাড়ির পথে পা বাড়াচ্ছি। বাজার থেকে অনেক বাজার করলাম, ব্যাগ দুটো ওখানে রেখে আসতে হয়েছে, তার জন্য হাতে করে প্লাস্টিকে করে বাজার নিয়ে যাচ্ছি। আর বিদ্যাধরপুর নামতে কিন্তু মাঠের দিকটা খুব ঠান্ডা, তো আমি শীতের পোশাক নিয়ে আসিনি, কিছু করারও নেই, তাই কাপড়টা মাথায় মুড়ি দিয়ে নিয়েছি। আসলে আমি যখন গেছিলাম অনেকটা বিকাল ছিল, তখন কিন্তু অতটা ঠান্ডা পড়েনি, আর সন্ধ্যা নাগাদ আবার ঠান্ডা পড়ে গেছে, হালকা হালকা ঠান্ডা বেশ আছে। আর আমার একটু ঠান্ডা লাগলেই আবার গলায় ব্যথা শুরু হয়ে যায়। তো যাই হোক, যাচ্ছি বাড়ির দিকে, জানি না ওরা সবাই কী করছে, গিয়ে দেখবো। ইয়া থেকে ফেরার সময় তো ক্যানিং ট্রেন প্রচণ্ড ভিড় হয় সন্ধ্যার টাইমটা, তো আমি একটু দেরি করলাম যে যাতে লেডিস ট্রেনটা আসতে পারি। তো লেডিস ট্রেনটা আসলে পরে লেডিস ট্রেনে করে আসলাম, ওই জন্য একটু দেরি হয়েছে, 7টা 7:30 বাজতে যায়। এখন বাড়ি গিয়ে আবার রান্না করতে হবে, তো দেখা যাক ওরা কী করছে তার উপরে নির্ভর করে, কারণ অলিভিয়া অনেকক্ষণ আমাকে ছাড়াতে চলে আসলাম। আর এখন আমাদের অলিভিয়া আমার কোলে বসে আছে, তাই তো? দিদি কোথায় গেছে? পড়তে গেছে। পড়তে গেছে পড়তে। তা তুমি পড়াশোনা করেছো? আচ্ছা, তা তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ, তুমি পড়াশোনা করোনি? তাই? তাহলে তুমি দুষ্টুমি করেছো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ড্রেস চেঞ্জ করে আসি, তারপর রান্না বান্না কথাবার্তা হবে। হ্যাঁ, না 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 না, আসলে বাড়িতে আসলাম 7:30 বেজে গেছে, এবার বাজারগুলো বার করতে হবে, তারপর রান্না করতে হবে, ঠিক আছে? কি আছে বলো তো, কি আছে ওখানে? মাছ, একটু মাছ নিয়ে এসছি। এইটা ঠাম্মাকে দিয়ে আসো, এই প্যাকেটটা। এই পান পান আর সুপারি ঠাম্মাকে দিয়ে দাও। হ্যাঁ দাও, হ্যাঁ বলো ঠাকুরমাই নাও, বলো এটা তোমার খাবার, বলো।
মায়ের জন্য একটু পান আর সুপারি নিয়ে আসলাম, মায়ের সুপারি শেষ হয়ে গেছে, তো ওই কোচানো সুপারি নিয়ে এসেছি। আর গোটা সুপারি কিছুটা রোদ্রে দিই, সেগুলো এখনো শুকায়নি। কোনটা দই? এটা কোনটা বেগুন? না না, ওটা পেঁপে। হ্যাঁ, পেঁপে পেঁপে। ওটাকে ঢ্যাঁড়স বলে। হ্যাঁ, ওটাকে উচ্ছে বলে। হ্যাঁ, যেগুলো জানে না সেগুলো বলছে এগুলো কি বল, কি বলে তুমি বলো। কারেক্ট, ওটা জানো? ওটা জানো? তাই ওটা জানে ঠিক। এটা লেবু আর দইটা জানে, আর সবগুলো জানে না। তো সবজি বলতে একটু লেবু নিয়ে আসলাম, আর ওদিকে আছে উচ্ছে, ঢেঁড়স আর পেঁপে। কি কি এখন রাত্রিবেলা কুল খাই না সোনা, দাও দাও রেখে দিই। তুমি যখন সকাল হবে তখন তোমাকে দেবো, ঠিক আছে? হুম, এখানে সে রোদ্রে দেওয়া কুলটা এনে রেখেছিলাম, তো শুকিয়ে গেছে। অলিভিয়া সেটা নিয়ে পড়েছে। অলিভিয়া, এবার একটা প্যান্ট পরো। ভাঙা চোরা যা খেলনা যেখানে যা ছিল আমি সব জড়ো করে রাখি এরকম ভাবে চারিদিক দিয়ে খুঁটে পেয়েছে। আর ওই সন্ধ্যাবেলা কাজ একটাই, সবগুলো ঢেলে কিছুক্ষণ খেলা করবে, করে আর তারপরে আবার ওই আমাকে গুছোতে হবে। আঠাটা আমাকে দাও, ওটা দিদির বইয়ে লাগানো আঠা দাও। ছুটতে নেই, দুষ্টুমি করছো। তুমি সন্ধ্যাবেলা একটা ছড়া বলেছো? হ্যাঁ, তাই 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 বলেছো। মামি দিল দুধ ভাত, বলো। আগে বলতে হয় মামি দিল দুধ ভাত। বলবেই না ওটা, শুধু বলছে দুয়ারে বসেই খাই। আর নতুন নতুন পায়রাগুলো মনে আছে? হ্যাঁ, কে দেখেছে? কারেক্ট, মনে আছে। তার ওখানে কে রে? হ্যাঁ, আচ্ছা, তারপরে হুম, আমের কি জিনিস বলো? গাড়ির চাকা ঘোরানো, এটা একটা জিনিস। আচ্ছা, তাহলে তুমি খেলা করো, আমি রান্না করতে যাই। তাহলে কি করবো আমি? হ্যাঁ, কোলে নেব। অনেকক্ষণ দেখিনি, এখন বলছে কোলে নিয়ে যাওয়ার সময়। আচ্ছা, তুমি খেলো, আমি রান্না করে এসে তোমাকে কোলে নেবো। একটা গামলি নিয়ে নিয়েছি, আর কর্তামশাই বাড়িতে নেই, বাজারে যাওয়ার লোক নেই, অগত্যা আমাকে আজকে মাল দিয়ে ফেরার পথে একটু বাজার করে ফিরলাম। তো সবজি কিছুটা নিয়ে আসলাম, সেগুলো তো অলিভিয়া দেখিয়েছে। আর লাউটা গাছে বড় হচ্ছে। আর মাও কদিন একটু চিংড়ি মাছ খাওয়ার কথা বলছিল, তো এই যে বাজার থেকে একটু চিংড়ি মাছ নিয়ে এসেছি, অল্প করেই নিয়ে এসেছি। আর সঙ্গে আরেক রকম মাছ নিয়ে এসেছি। আজকের দুপুরবেলা তো ডাল ভাত খেলো, ও বাবা থাকলে তো ওদেরকে মাছ ভাত ছাড়া খেতেই দেয় না। তো আমি যাওয়ার সময় পাইনি, মাল প্যাকেট করছিলাম। আর এখন এই মাছ একটু নিয়ে আসলাম, সবজি সব রকম মিলিয়ে মিশিয়ে আর কি। চিংড়ি মাছগুলো অতটাও খারাপ নয় দেখছি, চিংড়ি মাছগুলো বেশ টাটকা আছে। আর আরেক রকম মাছ নিয়ে এসেছি, জানি না কি হবে, কারণ আমি মাছ কোনো দিন কিনিই নি। আর পচা হবে কিনা সেই ভয় করে খুব। আমি কোনো বাজারই তেমনভাবে করতেই জানি না, খুব কমই বাজার করি, যার জন্য এই সমস্যা। আর একরকম মাছ নিয়ে এসেছি, মাছটা কেটেই নিয়ে এসেছি, মানে কিছুটা কাটা অংশ ছিল, এটাকে বলে সেই বগ্গু মাছ। তো সেই বগ্গু মাছই নিয়ে এসেছি। তো কিছুটা কাটা অংশ ছিল বলে আমি এই কাটা অংশটাই নিয়ে এসেছি। জানি না মাছটা কেমন হবে, কারণ আমি যেহেতু কিনি না। তো দেখাচ্ছে ভালো। এখন মাছটা পরিষ্কার করে নেবো আর চিংড়ি মাছগুলো কেটে নেব।
আর মায়ের কাছে শুনবো যে বগু মাছ কী দিয়ে খাবে, কারণ মায়ের কিন্তু খুব একটা প্রিয় মাছ এটা, এই বগু মাছ। আগে মা কি বানিয়েছো? কেক? তাই আমাকে দেখাতে এসছো? মা কেক বানিয়েছি, দেখো। দেখো বন্ধুদেরকে একটু কেক দেবে নাকি? এনাও খাও বললে খেতে পারে? এই মাছ কে খাবে বলো? তুমি কোন মাছ খাবে? বড় মাছ খাবে না চিংড়ি মাছ খাবে? চিংড়ি মাছ? না 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 না, এ আস আস আস, ধরো না ধরো না, এ ধরো না ধরো না, আস আস, গন্ধ বার হবে, হাতে গন্ধ বার হবে। ধরো না, দেখেছো সেই লাগালো একটুখানি। চলো হাত ধুয়ে দিই আগে। চিংড়ি মাছ দাদু ভাইদের বাড়িতে গেলে প্রচুর আমরা খাই, কিন্তু এখানে তো কিনে খাওয়া। বাজার থেকে যে মাছটি এনেছিলাম তার থেকে কিছুটা মাছ ভাজতে দিয়েছি। ও কি খেলা? দিদি গাড়িতে বসছে আর তুমি ঠেলছো? এ ওখানে বসে না, ওখানে বসলে ভেঙে যাবে তো। বুঝি এটাই নাকি ওর খেলা। বলছে ও মা একটা খেলা দেখে যাও বলে আমাকে ডেকে নিয়ে আসলো। ঐশিকা পড়ে বাড়ি চলে এসছে। এখন ওরা দুই বোনে এখন কড়াইতে সেই অর্ধেক মাছ ভাজা চলছে আর কিছুটা রাখা আছে কালকের জন্য। মা বললো কিছুটা রেখে দাও, প্রতিদিন আর বাজারে যাওয়া তোমার পক্ষে সম্ভব হয়ে উঠবে না আমি জানি, তার জন্য কিছুটা মাছ রাখা আছে আর কিছুটা মাছ ভাজা চলছে। একটু ভালোভাবে মাছটা ভেজে নেব। আর মা বললো বাজার থেকে পেঁপে এনেছে যখন বললো পেঁপে দিয়েই মাছটা রান্না করবে, তাহলে ভালো লাগবে। তো পেঁপে দিয়েই রান্না হবে মাছটা। এক পিঠ মাছে ভাজা হয়ে গেছে, আর একটু ভাজা হয়ে গেলে আর দাওয়াদাওয়াড়িতে খেয়ে নাও, রান্না হয়ে গেল এই মাত্র। মার খাটটা যদি হ্যাঁ এইভাবে দাও তো ঘরটা আরো বড় হয়। ওই একই পর্যায়ে দাঁড়ায়। এইখানকার জিনিসপত্রগুলো আবার সরিয়ে নিয়ে যেতে হবে, হয়তো এরকম হবে। এবার দেখবে আলাদা হবে। আসলে বড়দা সন্ধ্যাবেলা তো বেরোয়, এই এখন এসে একটু ঘুরে যায়। প্রতিদিন এই টাইমটায় অলিভার সঙ্গে একটু সময় কাটিয়ে। এদিকে আমারও রান্না হয়ে গেছে, বড়দা বললাম খেয়ে নাও। আংটি চুরিটা খেলা হলো না, আজকে নতুন খেলা ছিল। না এখন আর আংটি খেলা খেলা হবে খেলো, না। খেলবে অলিভিয়া আংটি খেলা? প্রতিদিন আর আংটি খেলা করে না। তুমি এখন খেয়ে নাও, আজকে রাত হয়ে গেছে না, তুমি খেয়ে নাও। ঐশিকা ঐশিকা মাছ তরকারি হতে না হতে ঐশিকা আগে কিন্তু খেতে বসে গেছে। খেয়ে নাও ঐশিকা, আমি ভাত মাইকি দেবো। আচ্ছা মা বসে গেছে উপরে। সারা দিনের শেষে রাত্রিবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুইয়ে সব কাজকর্ম করে বসে গেছি আপনাদের সামনে। আসলে সন্ধ্যাবেলা তো মালটা দিতেই যেতে হলো। আর কর্তামশাই যে দায়িত্ব দিয়ে গেছিলো সেই দায়িত্বটা পালন করতে পেরে অনেকটাই খুশি। কারণ দোকান থেকে অর্ডার করলে দোকানে সময় মতো মাল না পৌঁছে দিলে কিন্তু দোকান হাতছাড়া হয়ে যাওয়ার ভয় থাকে। তো আমার কষ্ট হলেও আমি দিয়ে আসতে পেরেছি, কারণ একটা দিনের জন্য আমি কষ্ট না করলে হয়তো দোকানটাই হাতছাড়া হয়ে যাবে। কারণ তারা তো আর বসে থাকবে না একজনের জন্য, অন্য কারোর থেকে মাল নিয়ে নেবে। তো দিয়ে আসলাম, এসে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। তো যাই হোক, সেই সকাল থেকে চলা পর্বটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে পর্বটা অবশ্য কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার, শুভরাত্রি।